দেৱীক বিদায় দিয়া পৰ্ব কেতিয়াবাই অন্ত পৰিল। পিছে শিলচৰৰ দুখন পূজা মণ্ডপে দিয়া নাই বিদায়। কাছাৰৰ হৰিণকুৰৰ দৃশ্য এয়া। দুখনকৈ পূজা মণ্ডপত আজিও বেদিতে আছে মা দুৰ্গা। দেৱীক বিসৰ্জন নিদিয়াৰ কাৰণ ভয়াৱহ সংঘাত। হৰিণকুৰত ডিমাচা বনাম হিন্দু বাঙালীৰ সংঘাত। বিসৰ্জন দিবলৈ আহোঁতে ডিমাচাৰ ভয়ংকৰ আক্ৰমণ। মাৰপিটত আহত কেইবাজনো, ভাঙিল প্ৰতিমাৰ হাত। বজাৰতে বিসৰ্জন দিবলৈ সমদল কৰি নাচি বাগি অহা ভক্তক আগভেটি ধৰি একাংশই আক্ৰমণ কৰাৰ অভিযোগ। আমরা এখানে গতকালকে মূর্তি বিসর্জন করার লাগিয়ে আইছি। বিসর্জন করার লাগিয়ে আইছি, এটা হলো বাজার। আমরা যেটা কমিটি হইলো এটা হলো হরিণকুর বস্তি। তখন যখন আমরা আইছি বিসর্জন করার লাগিয়া আমরা একটা প্রসেশন করি সব বছরে। প্রসেশন করার সময় বর্মন কিছু মানুষ আর কি তারা মূর্তি লইয়া আইছে। আবার পরে দেখি আমরা মেইন প্রপার বাজারের যে কাটাম আছে, কাটামের মধ্যে তারা আক্রমণ করিয়া গাড়ি ধাক্কাধাক্কি করিয়া দোকান ধাক্কাধাক্কি করে। দোকান ধাক্কাধাক্কি করার পরে আমরা সাইড করছি, গাড়ি সাইড করার পরে আমরা গাড়ির মধ্যেও তারা মারছে। মারার পরে মূর্তি একটা আমরা মূর্তির দুর্গার মূর্তির হাত ভাঙছে। হিন্দু বাঙালীসকলৰ অভিযোগ আক্ৰমণকাৰীৰ হাতত আছিল অত্যাধুনিক মাৰণাস্ত্ৰ। আর এক নম্বর আসামি হইল জ্যোতিষ বর্মন, উগ্রবাদী। হে এক নম্বর, হে হাফলং থাকে, হে উগ্রপন্থী। হে মার্ডার করতে করি এখানে আইছে তার প্লেন লইয়া, তার লগে বন্দুক আসলো কালকে। হে আইয়া এখানে বাজারে মার্ডার করতে চায়। আমরা মারিত গেছি না কেন, আমরা মারিত গেলে তারা একটা ঘুরিয়া গেল না। লোমহৰ্ষক আক্ৰমণৰ পিছতে পূজা কমিটিয়ে দেৱীক বিসৰ্জনৰ পৰিৱৰ্তে পুনৰ লৈ গ'ল মণ্ডপলৈ আৰু আক্ৰমণকাৰীৰ বিৰুদ্ধে থানাত দিলে গোচৰ। এখন পর্যন্ত আমরা গতকালকে নিয়ে এফআইআর করা হয়েছে। এটা নিয়ে আমরা মূর্তি বিসর্জন করা হয়েছে না, রাখা হয়েছে। এখানে তারার উপদ্রবে আমরা দোকানপাট ভাঙচুর হয়েছে। আমরা টানি যাই, তারা আমরা মুরব্বীরে মারে। তারপরে আমরা দুইটা এফআইআর করছি, একটা হরিণকুর বাজারের এফআইআর, একটা হলো হরিণকুর বস্তি দুর্গাপূজা সর্বজনীন কমিটি একটা এফআইআর করছি। পুলিশে কইছে তারা 2 ঘন্টার ভিতরে অ্যারেস্ট করতো। গতকালকে রাত্রে আমরা 1টার সময় এফআইআর করছি। এখন পর্যন্ত এফআইআরের কোনো নির্দিষ্ট কিছু তারা জানাইছে না। পিছে কাছাৰ আৰক্ষীয়ে কোনো ব্যৱস্থা গ্ৰহণ নকৰাৰ অভিযোগ তুলি দোকান পোহাৰ সকলো বন্ধ কৰি ৰাজপথত বহিল প্ৰতিবাদত। পুলিশে আয়া কয় মিছিল করিল, আমরা কি তা পায়ের নিচের মাটি নাইনি? আমরা এখন তো প্রশাসনে না বললে আমরা এখন গিয়ে তাদের আন্দোলন করবো, ঘর থেকে টানি আনিয়ে মারবো। আমরা এটা ক্ষমতা আছে। আক্ৰমণকাৰীক আৰক্ষীয়ে ব্যৱস্থা গ্ৰহণ নকৰিলে নিজে আইন হাতত তুলি লোৱাৰ হুংকাৰ। আমরা জন্ম মাটি কেনে তারা আইয়া কয় তারা ডিমারাজি করতো। ডিমারাজি করতে হলে দম থাকলে সামনে আইয়া ফিল্ডে নামক। যদি প্রশাসনে পারে না আমরা কিন্তু সমঝে দেখ। আমরা যত সময় পর্যন্ত আমরা আসামি অ্যারেস্ট হয়েছে না, 8 জন আসামি দেওয়া হয়েছে। 8 জন আসামি যদি অ্যারেস্ট হয় না, আমরা আন্দোলন করবো, লাগে বর্মনের ঘরে গিয়া পিটবো। 2 ঘন্টার ভিতরে যদি এটা জবাব দেয় না, আমরা নিজে বাধ্য হইব রাস্তায় নামতে। আক্ৰমণকাৰীক গ্ৰেপ্তাৰ নকৰা পৰ্যন্ত প্ৰতিমা বিসৰ্জন নিদিয়াৰো হুংকাৰ। মূর্তি লাগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবো। কোনো প্রশাসন এখানে করতে পারতো না। আর যদি 2 ঘন্টার ভিতরে হয় না, আমরা ঘরে ঘরে গিয়ে তারা মারপিট করতে রাজি হইমু। বারবার আমরা হরিণকুর বাজারে এরকম দেখতে চাই না। যদি এরকম হয় তাহলে তারা এখন নামক খুনটা বদলা খুন চাই। তারা কালকে খুন করতে আসলাম না মানুষে, কীরকম খুন করে আমরাও দেখতাম একবার। আর যত সময় পর্যন্ত হয়েছে না আমরা এটা ছাড়তাম না। হৰিণকুৰত এতিয়া নিমাওমাও পৰিৱেশৰ মাজতে তীব্ৰ উত্তেজনা। শিলচৰৰ পৰা অৰূপ নন্দী, DY 365।